বাংলাদেশ ফিল্ম ক্লাব থেকে চলে আসলাম বনভোজনে, তাও আবার নৌপথে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে যাচ্ছি বনভোজনে, আর সেটা হলো বাংলাদেশ ফিল্ম ক্লাব থেকে। আর তার জন্য এই যে দেখেন, সকাল সকাল মেয়েরা রেডি হয়ে চলে আসলাম ঢাকা সদরঘাট। আর সদরঘাট ঢুকে নাকি টিকিট লাগে, তো এদিকে আপনাদের ভাইয়া টিকিট গুলো কিনে নিচ্ছিল। আর এই যে দেখেন, আমার আম্মাজান তো মানে সবার আগে মানে সে যাবে। সে মানে এত খুশি হয়েছে এই বনভোজনের কথা শুনে, মানে এই জন্য খুশি হয়েছে, মানে সে লঞ্চে উঠবে, কোনোদিন উঠে নাই আর কখনো ওঠে নাই। কারণ তাকে কি বলবো, আমার আম্মাজানকে কি বলবো, আমি কিন্তু নিজেই কোনোদিন লঞ্চে উঠি নাই। লঞ্চে তো বড় কথা, আমি কিন্তু বড় একটা নৌকাতে উঠি নাই। তো আপনাদের ভাইয়া যখন প্রথমে বলছিল চলো বনভোজনে যাই, সেটা লঞ্চ দিয়ে স্টিমার দিয়ে যেতে হবে, আর সেটা কিন্তু নদীর উপরে। তো আমার কিন্তু আসলে কি বলবো, প্রথম কিন্তু অনেক ভয় লাগছিল যে আমি এখানে যাব না বলছিলাম। তো আমার আম্মাজানরা বলছিল আম্মু চলো, ভালোই লাগবে। তো কি আর করব, মেয়েদের কথা ভেবে তো বললাম ঠিক আছে চলো যাই হোক। তো দেখতেই পারছেন রেডি হয়ে মা মেয়েরা সবাই ফুল ফ্যামিলি চলে আসলাম। আর এই যে হলো আমাদের স্টিমার। তো প্রথম তো স্টিমারটা দাঁড়িয়েছিল, তো ভালোই লাগছিল উঠতে। তো বোঝা যায় নাই যে এটা কি নৌকায় উঠছি না লঞ্চে উঠছি না স্টিমার উঠছি। যাই হোক, তো এদিকে আসতে আসতে কিন্তু সকালের নাস্তার টাইম হয়ে গিয়েছিল। তো একদম আমাদেরকে ভিতরে চলে যেতে বলছিল যে আগে নাস্তাটা সেরে নেন। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু নাস্তা খাওয়া হয়ে গিয়েছিল, তাড়াহুড়া করে নাস্তার ভিডিওটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। তারপরে বন্ধুরা, এই যে নাস্তা খাওয়া শেষে এই যে কফি খেয়ে নিলাম। আর কফিটাও কিন্তু অনেক ভালোই ছিল খেতে। যাই হোক, তো এদিকে কফি খেয়ে তো চললাম, যেহেতু লঞ্চে আসছি। আর পুরা পিকনিকটাই মানে বনভোজনটাই কিন্তু লঞ্চের মিতেই তো হবে। তো আপনাদেরকে কিন্তু লঞ্চটাই ঘুরে দেখাবো আর আশেপাশে। তো এদিকে নিচতলা থেকে দোতলায় চলে আসলাম বন্ধুরা, এসে দেখি না সবকিছু দেখেন ফিল আপ হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আবার চলে গেলাম ৩ তলা। তো ৩ তলা যেতে, যেতে আমি কিন্তু একদম সাইডে যে দরজাগুলো সেগুলো কিন্তু ধরে আসছিলাম, মানে হাঁটতেছিলাম। আর আমার আম্মাজানরা তো কত সুন্দর দেখতেই পারছেন হাঁটতেছে, আর আমি কিন্তু দরজা ধরে আসতে আসছিলাম। ভয়ও পাইতেছিলাম যে না কি হয়। আসলে আমি কিন্তু উপর থেকে নিচে তাকাতে পারি না, তাকাইলে কিন্তু আমার মাথা ঘুরে। সাধারণত আমি ছাদে গেলেও কিন্তু আমি নিচে তাকাই না তেমন একটা, আর সেটা তো লঞ্চে। তো যাই হোক, এই যে দেখেন চলে আসলাম ৩ তলা একদম উপরে। আর এই যে সবাই দেখেন কত সুন্দর ছবি তুলতাছে, সেলফি তুলতাছে, ভিডিও করতেছে। আর আমার আম্মাজান তো দেখতেই পারছেন এত খুশি হয়েছে কি বলবো। যাই হোক, তো সন্তানদের খুশি মানে আমাদের মায়েদের খুশি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো যে করছে মানে মোবাইল দিয়ে, সেই ভিডিওগুলো কিন্তু আমি করি নাই। আমার বড় এবং মেজো আম্মাজানে করছিল। আর আমি তো একদম এক কোনায় যেয়ে চেয়ার নিয়ে বসেছিলাম যে না আমি এত কাছে যাব না, এগুলো আমি দেখতে পারবো না। তো কি আর করব, তো আমার আম্মাজানরাই কিন্তু ভিডিওগুলো মানে করে দিয়েছে। যেহেতু বনভোজন করতে আসছি নৌপথে, আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়, একটু করে তো অবশ্যই শেয়ার করতে হয়। তো বন্ধুরা, এদিকে দেখেন কথা বলতে কিন্তু আমরা যে ঢাকা বুড়িগঙ্গা নদী পাস করে কিন্তু পদ্মা নদীতেও চলে যাচ্ছি। তো পদ্মা নদীর সিনারিটাও আপনাদেরকে এই যে দেখাচ্ছি। তো প্রথম দিকে কিন্তু আস্তে ভালোই লাগছিল, এইদিকে লঞ্চ ওইদিকে লঞ্চ পানি। পরে দেখি না, ভয়টা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে আমার। যতটা মানে ভয় পেয়েছিলাম আসলে কিন্তু ততটা না। যাই হোক বন্ধুরা, আর এদিকে কিন্তু মানে নদীর উপরে অনেক পাখির জাহার ছিল। মানে এটা মানে আপনাদেরকে তো দেখাতে পারতাছি না। বাস্তবে কিন্তু আসলে অনেকটা সুন্দর ছিল। দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর একটু খেয়াল করলে কিন্তু দেখতেই পারবেন যে পাখিগুলো কত সুন্দর করে উড়ছিল। যাই হোক, তো প্রথমে কিন্তু পিকনিকে আমরা আরো আগে আসিছি, কিন্তু এরকম টিফিন দেয়া খেতে হয় নাই। এদিকে কিন্তু দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। যে এই যে দেখেন দুপুরের যে কাগজগুলো টোকেন, সেই টোকেন গুলো দিয়ে কিন্তু নাস্তা বা দুপুরের খাবার বা বিকালের নাস্তা নিতে হবে। তো সকালেরটা তো আপনাদেরকে দেখাইতে নেই বলেইছিলাম। তো দুপুরের খাবারগুলো এই যে টোকেন দিয়ে খাবার নিয়ে আসলাম। তো এই খাবারগুলো দিয়েছে তো কাচ্চি বিরিয়ানি, আর সাথে ছিল মুরগির রোস্ট, আর ছিল সালাদ। যাই হোক, খাবারটাও কিন্তু অনেক ভালো ছিল, খাবারের মানটাও ভালো হয়েছে। যারা রান্না করছে ভালো করেই রান্না করেছে।
তো বন্ধুরা এদিকে কিন্তু খাবারগুলো অনেক গরম ছিল, এতটাই গরম ছিল মানে ধরতেও পারছিলাম না, এত গরম ছিল। যাই হোক তারপর আস্তে, আস্তে করে এই যে খেয়ে নিলাম, একটু চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি, একটু মানে খাসির মাংস নিয়েছি, তার মধ্যে একটু সালাদ নিয়েছি। আর আশেপাশে এই যে দেখেন সবাই কিন্তু খাওয়া-দাওয়া করছে। যেহেতু বনভোজনে আসছি তো সবাই মিলেই তো খাওয়া-দাওয়া করব, ঠিক তাই না বন্ধুরা? যাই হোক এদিকে খাওয়া-দাওয়া শেষ, এই যে বসে রইলাম। বসে, বসে আবারও পানির সিনারি দেখছিলাম। আর এটা কিন্তু মেঘনা নদী। আমরা কিন্তু ১ম এ বুড়িগঙ্গা, তারপরে পদ্মা, তারপরে চলে আসছিলাম মেঘনা নদীতে। তো এই যে বসে, বসে আমরা কিন্তু দূর একটা চর দেখতে পাচ্ছিলাম। আর ওই চরেই কিন্তু আমরা নামবো। আর এই যে দেখেন বন্ধুরা আমরা কিন্তু চলেও আসলাম। আর এই চরে এসে আমাদের লঞ্চটা থামিয়েছিল। আর এখানে দিয়েছিল কাঠের সিঁড়ি। তো ওই সিঁড়িটা দেখেও ১ম এ অনেকটা ভয়, ভয় লাগছিল। নামবো কিনা। যাই হোক আল্লাহর নাম নিয়ে নেমে পড়লাম। তো এদিকে তো আমার ছোট আম্মাজান আবার বলতেছিল যে, "চল আম্মু একটু পানিতে পাগুলো ভিজায় হাঁটি।" আমি বলছিলাম, "একদমই না, পানিতে নামবা না, ঠান্ডা লেগে যাবে।" যাই হোক তো জায়গাটা কিন্তু অনেকটা সুন্দরই ছিল। চতুর্পাশের পরিবেশটা অনেকটা সুন্দর ছিল। আশেপাশে সরিষা ক্ষেত ছিল, আলু ক্ষেত ছিল, কৃষক ভাইরা কৃষি করে রেখেছিল। তারপরে গরুর পাল মানে অনেক কিছু নিয়ে ভালো লাগতেছিল। আর আমার আম্মাজানরা তো অনেক সুন্দর, সুন্দর ভিডিও ছবি তুলতেছিল। এরকম করতে, করতে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। তো বিকেল যেহেতু হয়ে গেছে চলে তো যেতে হবে আবারও লঞ্চে। তো এদিকে কিন্তু লঞ্চে আমরা উঠে গেলাম। আর এই যে দেখেন লঞ্চে ওঠার পর আপনাদেরকে বিকেলের ভিউটা দেখাই। মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। যাই হোক আর এদিকে কিন্তু ভিতরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। বনভোজনের অনুষ্ঠান। তো এখানে কিন্তু অনেক গায়িকা, তারপরে গায়ক, তারপরে নায়িকা, নায়ক অনেকেই এসেছিল। তো আমি কিন্তু সবার ভিডিও তুলতে পারি নাই। অল্প, অল্প করে তুলেছি। আর এদিকে কিন্তু বিকালে নাস্তা দিয়েছিল, ভাপা পিঠা দিয়েছিল, তারপরে চিতই পিঠা দিয়েছিল। তো পিঠাগুলো খেয়ে দেখছিলাম যে না পিঠাগুলো ভালো হয়েছে। তারপর দিয়েছিল দই। তো দইগুলোও খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা এইদিকে নাস্তা খাচ্ছিলাম আর অনুষ্ঠান দেখছিলাম। তো আপনাদের কাছে আমাদের এই বনভোজনের অনুষ্ঠান কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই যে দেখেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা পলি, পলি কিন্তু অনেক সুন্দর নাচছিল সেটাও দেখছিলাম। যাই হোক তো নায়ক নায়িকারা নাচলে বসে, বসে দেখতে তো ভালোই লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। আবারও বলছি। যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।